আদালতের নির্দেশ না মানায় রাজ্যের অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। রুল জারি নগর উন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধেও। ঠিক কি কারণে এই রুল জারি, আরো বিস্তারিত আমরা জানবো। সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, রুল জারি করার কারণ হচ্ছে যে যিনি ঠিকাদার তিনি এই মামলা করেছেন এবং তার অভিযোগ হচ্ছে যে 2010 সালে তিনি বৈধ টেন্ডারের মাধ্যমে রায়গঞ্জ পুরসভার একাধিক কাজের বরাত তিনি পান এবং সেই কাজগুলো তিনি সম্পূর্ণ করেন। কিন্তু তারপরেও তিনি কিন্তু এখনো তার যে প্রাপ্য প্রায় 80 লক্ষ টাকা রয়েছে সেই টাকা তিনি পাচ্ছেন না। এর আগে তিনি একাধিকবার মামলা করেছেন, সেই মামলাতে প্রতিটা নির্দেশই তার পক্ষে গিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাকে 80 লক্ষ টাকা দেওয়ার জন্য বলা হয়েছিল। সিঙ্গেল বেঞ্চের তরফে সেই নির্দেশ যখন দেওয়া হয়, তারপরে ডিভিশন বেঞ্চও সেই নির্দেশই কিন্তু বহাল রাখেন। কিন্তু অভিযোগ হচ্ছে যে বারবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশকে এখনো পর্যন্ত মান্যতা দেওয়া হচ্ছে না। ফলে সেই কারণেই আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যের অর্থ সচিব এবং নগর উন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধে রুল ইস্যু করা হয়েছে, আদালত অবমাননার রুল, এবং তাদেরকে উত্তর দিয়ে বলতে হবে কেন তারা আদালতের নির্দেশের পরেও এই টাকা দিচ্ছেন না, বা এই অর্থ দেওয়ার বিষয়ে তাদের কি চিন্তাভাবনা আছে, বা তাদের না দেওয়ার পেছনে কি যুক্তি রয়েছে। ফলে এই সমস্তটা তাদের এই উত্তরে বলতে হবে এবং আপাততভাবে রুল ইস্যু করা হয়েছে। আগামী নভেম্বর মাসের 3 তারিখ পরবর্তী শুনানি হবে। সেই সময় এই দুই সচিবকে তাদের কিন্তু কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে হলফনামার মাধ্যমে তাদের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা কলকাতা হাইকোর্টকে জানাতে হবে। ধন্যবাদ সৌভিক। বীরভূমে ফের ইডির অভিযান, পাইকর কিষাণ মান্ডিতে ইডির হানা। কেন এই অভিযান, আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দেখো, আজকে পাইকরে যে কিষাণ মান্ডি, সেই কিষাণ মান্ডিতে ইডি হানা হয়েছে। 4 সদস্যের একটি দল সেই পাইকর যে কিষাণ মান্ডি সেখানে তারা এসছেন এবং সেখানে এই ঘণ্টাখানেকগুলো তারা সেখানে পৌঁছেছেন এবং সেখানে তল্লাশি চালাচ্ছেন। এবং মূলত এই কিষাণ মান্ডিগুলিতে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে, কারণ যেটা স্থানীয়দের প্রশাসন সূত্রে বা স্থানীয়দের বক্তব্য হচ্ছে যে এই শাসক দলের নেতাদের যে টাকা, সেই টাকা কিন্তু এই কিষাণ মান্ডির মাধ্যমেই সাদা হয়েছে। অর্থাৎ তাদের এই ধান বিক্রি করা হয়েছে এবং সেই ধান বিক্রির যে পরিমাণ, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, সেই পরিমাণ না দেখেই সেখানে প্রচুর ধান বিক্রি করেছেন এবং সেখানেই তৃণমূল নেতাদের একটা বড় টাকা সেখানে ঢুকে আছে। এর আগে আমরা দেখেছি বীরভূমের বেশ কয়েকটি কিষাণ মান্ডিতে সেখানে অভিযান চালিয়েছিল ইডি এবং সিবিআই অভিযান চালিয়েছিল। মূলত অর্থনৈতিক যে দুর্নীতি হয়েছে ক্ষেত্রে, সেই দুর্নীতিটা ধরার জন্যই কিন্তু ইডির আজকে অভিযান এই পাইকরে। এবং যেটা আমরা জানতে পারছি যে একজন প্রথম সারির তৃণমূল নেতা, তার বাড়ি থেকে একটা মোটা অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল এবং সেই টাকার তিনি যে হিসাব দিয়েছেন সেক্ষেত্রে সেই হিসাবে কিন্তু ধান কেনার একটা হিসাব রয়েছে। এবং এই বিষয়টি সূত্রেই এখানে ইডি হানা দিয়েছে কিনা সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেই বিষয়টি উঠে আসছে এবং ইডি এখানে খতিয়ে দেখতে চাইছে যে এই কিষাণ মান্ডিতে কারা কারা ধান বিক্রি করেছেন, কোনো এখানে আর্থিক দুর্নীতি হয়েছে কিনা, বড় মাপের কোনো শাসক দলের নেতা বা অন্য কেউ জড়িত কিনা, সেই বিষয়টি পুরো নির্দিষ্ট করার জন্যই এই ইডির তল্লাশি বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ ভাস্কর।